ম্যাথমেটিক্স আপ। আজকে আমরা চলে এসেছি নিউমেরিক্যাল অ্যানালিসিসের আমাদের এই সিরিজের লেকচার নম্বর 3 নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এরর্স ইন নিউমেরিক্যাল মেথডস, যেখানে আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ান ইজ সোর্সেস অফ এরর্স, মানে এরর কি কি ভাবে হতে পারে, দ্যাট ইজ দ্য সোর্সেস অফ এরর্স। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ মেজারমেন্ট অফ এরর, মানে হচ্ছে যদি এরর হয়ে যায় তাহলে আমরা সেই এররের ভ্যালুটা কি করে ক্যালকুলেট করব। তো এই দুটো বিষয় আমরা এই লেকচারে আলোচনা করব। এবং এগেন আমি একটা কথা বলে রাখবো, এটা আমাদের হতে চলেছে নিউমেরিক্যাল মেথডস লেকচার নাম্বার 3। এটা ভালো করে বোঝার জন্য তোমাদের অবশ্যই এর আগের দুটো যে লেকচার আছে সেই লেকচার দুটোকে কিন্তু দেখে ভিজিট করে এই লেকচার আসলে তোমরা কিন্তু বেস্ট রেজাল্ট পাবে, বেস্ট বেনিফিট পাবে, বেস্ট আন্ডারস্ট্যান্ডিং তোমরা কিন্তু এখান থেকে পাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা এই ভিডিও দেখছো তারা যেন এর আগের দুটো ভিডিও দেখে, আগের দুটো লেকচার দেখে এখানে এসো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা আগের দুটো ভিডিওর লেকচার লিংক, যেটা ভিডিও লিংক, সেটা কিন্তু প্রোভাইড করে দেবো। চলো শুরু করা যাক আজকের বিষয়। তাহলে আজকের বিষয় হচ্ছে এরর্স ইন নিউমেরিক্যাল মেথডস। সেখানে আমরা সবার প্রথমে একটু দেখে নেব এই সোর্সেস অফ এরর্স, এটা এই জিনিসটা কি। তো জেনারেলি এই সোর্সেস অফ এরর্স বলতে বোঝায় এরর কোথা থেকে আসবে। তো আমরা সাধারণত এটাকে তিনটে জায়গা থেকে আমরা দেখি যে সোর্সেস অফ এরর্স এটা তিনটে জায়গা থেকে বেসিক্যালি আমরা ক্রিয়েট হতে পারে। একটাকে বলা হয় ইনহেরেন্ট এরর, একটাকে বলা হয় ইনহেরেন্ট এরর, একটাকে বলা হয় ইনহেরেন্ট এরর। আচ্ছা, আরেকটাকে আমরা সাধারণত বলি ট্রাঙ্কেশন এরর, ট্রাঙ্কেশন এরর। এবং আরেকটাকে আমরা সাধারণত বলি রাউন্ড অফ এরর, আমরা বলি রাউন্ড অফ এরর। তো আমরা যখন এররের সোর্স নিয়ে আলোচনা করি তখন আমরা মূলত এই তিনটে সোর্সকে আমরা প্রাধান্য দিই। আমরা সাধারণত এই তিনটে সোর্সকে প্রাধান্য দিই। আমরা একটু এক এক করে বুঝে নেব যে এই তিনটে সোর্স কেমন। খুব অল্প কথা আমরা বোঝার চেষ্টা করবো, কারণ এইগুলো সাধারণত এক্সামে লিখতে দেয় না। আমি জাস্ট নলেজের জন্য তোমাদেরকে বলার চেষ্টা করছি। দেখো, ইনহেরেন্ট এরর জিনিসটা কি? ইনহেরেন্ট এরর মানে হচ্ছে যেখানে আমরা রং ডেটা নিয়েই কাজ করছি, মানে যেখানে ডেটাতেই ভুল আছে। ঠিক আছে? তাহলে ইনহেরেন্ট এরর মানে হচ্ছে where the error is in the taken data। হ্যাঁ, তাহলে আমরা বেসিক্যালি এটাকে বলবো where the error is in the taken data। তাহলে ইনহেরেন্ট এরর মানে হচ্ছে যেখানে আমরা ভুল ডেটা নিয়েই কাজ করছি। একদম পাতে এক্সাম্পল দিয়ে বলি, ধরো তোমাকে এক্সামে করতে দিয়েছে 2 + 3 কত হবে। ধরো তোমাকে এক্সামে কি করতে দিয়েছে, 2 + 3 কত হবে ভ্যালু বার করতে দিয়েছে। এবার তুমি তাড়াহুড়ো করে কি করছো, তুমি তাড়াহুড়ো করে 2 + 3 এর বদলে তুমি 3 + 3 ক্যালকুলেট করছো। তার মানে কি, তুমি ডেটাটা ভুল নিয়েই কাজ করছো। খুব ভালো করে বুঝবে, ইনহেরেন্ট এরর মানে যেখানে ডেটাতেই ভুল আছে। তোমাকে এক্সামে দিয়েছে 2 + 3 এর ভ্যালু ক্যালকুলেট করো, তুমি তাড়াহুড়োর মাথায় কি করেছো, 2 + 3 না করে 3 + 3 করছো। তাতে করে দেখো এখানে 5 আসবে, এখানে 6 আসবে। তার মানে কি, অ্যানসারে কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে। এবং ইনহেরেন্ট এরর এমন একটা এরর, তুমি যতই প্রসেস ঠিক করো না কেন এরর তো থাকবেই। কেন? কারণ তোমার ডেটাতেই ভুল আছে। তোমার করার কথা ছিল 2 + 3, তুমি করছো 3 + 3। তাহলে তুমি যোগ যতই ঠিক করো না কেন অ্যানসার তো ভুলই আসবে। কেন? কারণ তোমার ডেটাতেই গন্ডগোল আছে। So this type of error is known as inherent error. It means where the error is in the given data or taken data basically. আচ্ছা, এবারে আমরা নেক্সট কথা বলবো এই ট্রাঙ্কেশন এরর সম্পর্কে। ট্রাঙ্কেশন এরর জিনিসটা কি? ট্রাঙ্কেশন এরর হচ্ছে কোনো একটা ইনফাইনাইট, ধরো কোনো একটা জিনিস চলছে, কোনো একটা সিরিজ চলছে, তো তুমি যদি সেই ইনফাইনাইট স্টেপকে ফাইনাইট নাম্বার অফ স্টেপ দিয়ে রিপ্লেস করে দাও, তখনও কিন্তু অরিজিনাল যে ভ্যালু আসার কথা ছিল সেটা আসবে না। আমি এস এক্সাম্পল বলি, যেমন ধরো আমরা যদি e⁻x কে একটু স্টাডি করি, এটাকে এক্সপান্ড করলে হয় 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল + x³ / 3 ফ্যাক্টোরিয়াল। এবং এটা কিন্তু গ্র্যাজুয়ালি চলতে থাকে।
এটা কিন্তু একটা ইনফাইনাইট সিরিজ, রাইট? এটা একটা কিন্তু ইনফাইনাইট সিরিজ, এটা কিন্তু চলতেই থাকে, রাইট? তো এখন প্রশ্ন হচ্ছে, ধরে নাও তোমাকে বার করতে দিয়েছে e টু দি পাওয়ার 0.1 এর ভ্যালু কত? কি বার করতে দিয়েছে? e টু দি পাওয়ার 0.1। তো লজিক্যালি এর ভ্যালুটা কত হওয়ার কথা? লজিক্যালি এর ভ্যালু হওয়ার কথা 1 প্লাস 0.1 প্লাস 0.1 স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0.1 হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এবং এটা কিন্তু প্লাস ডট 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 চলবে, এটা কিন্তু নেভার এন্ডিং। বারবার বলছে প্লাস ডট ডট মিন্স এটা নেভার এন্ডিং। তাই জন্য আমাদের পক্ষে এটা সম্ভব নয় যে হ্যান্ড ক্যালকুলেশন করে এর অরিজিনাল ভ্যালুটা ক্যালকুলেট করা, কারণ এটা নেভার এন্ডিং। তো এখন আমি যদি আমাদের সুবিধার জন্য এই নেভার এন্ডিং প্রসেসটাকে ফাইনাইট সংখ্যক প্রসেসে টার্মিনেট করি, তার মানে আমি যদি এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ করে দিই, তাহলে সেটা কি কোনোদিনও অরিজিনাল ভ্যালুর সাথে ইকুয়াল হবে? না, হবে না, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হবে, কারণ অরিজিনাল ভ্যালুটা ইনফাইনাইট সিরিজের সাথে ইকুয়াল হচ্ছে। তাই আমি যদি ইনফাইনাইট সিরিজকে ফাইনাইট নাম্বার অফ টার্মে গিয়ে টার্মিনেট করে দিই, তখনও কিন্তু অরিজিনাল ভ্যালু থেকে কিছুটা হলেও ডিফারেন্ট কিছু ভ্যালু আসবে। সো দিস টাইপ অফ এরর ইজ নোন অ্যাজ ট্রানকেশন এরর। সো আমি যদি এখানে গিয়ে টার্মিনেট করে দিই, তাহলে e টু দি পাওয়ার 0.1 এর যে অরিজিনাল ভ্যালু সেটা তো পাবো না, তাহলে আমরা কি করে দেবো? অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়ে যাবে 1 প্লাস 0.1 প্লাস 0.1 স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে যদি থেমে যায় তাহলে ইকুয়ালের বদলে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল হয়ে যাবে। সো কি হবে? এখানে অরিজিনাল ভ্যালুর সঙ্গে ডিফার করে যাবে এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা, তাহলে এখানেও কিন্তু কি তৈরি হবে? এরর তৈরি হবে। তো এই টাইপের এররকে আমরা কি বলে ডাকবো? না, ট্রানকেশন এরর। তাহলে ফলত ট্রানকেশন এররের বেসিক আইডিয়াটা হচ্ছে যে যখন একটা ইনফাইনাইট সিরিজকে আমরা ফাইনাইট নাম্বার অফ টার্ম দিয়ে রিপ্লেস করছি, অরিজিনাল ভ্যালু থেকে কিছুটা ডিফারেন্ট ভ্যালু আমরা তখন পাবো, এবং দিস টাইপ অফ এরর ইজ নোন অ্যাজ ট্রানকেশন এরর, রাইট? তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি? সোর্সেস অফ এরর। সেখানে আমরা ইনহেরেন্ট এররের কথা আলোচনা করেছি, ট্রানকেশন এররের কথা আলোচনা করেছি। নেক্সট আমরা আলোচনা করব অ্যাবাউট রাউন্ড অফ এরর। কি সেটা? খুব সিম্পল আলোচনা, যে যখন আমরা কোনো একটা গিভেন নাম্বারকে সার্টেন ডেসিমাল প্লেস অর সার্টেন সিগনিফিকেন্ট ফিগার অবধি রাউন্ড অফ করব, তখনও সেম অরিজিনাল ভ্যালু থেকে কিছুটা হলেও ডিফারেন্ট কিছু পাবো, রাইট? আমি অ্যাজ এক্সাম্পল দিই, ধরো আমি বলছি অরিজিনাল ভ্যালু হচ্ছে 1/3। অরিজিনাল ভ্যালু কত? 1/3। এবার এই 1/3 এর অরিজিনাল ভ্যালুকে তুমি যদি ভেবে দেখো কত হবে, তুমি যদি ডিভাইড করো 0.0, 3 into 3 9, আবার 1 0, 3 9, আবার 1, আবার 0, আবার 3 9, 1 আবার 0, এইভাবে কিন্তু চলতেই থাকছে। সো বেসিক্যালি 1/3 কিন্তু 0.3 রেকারিং, ইট মিন্স 3 3 3 3 3 3 চলতেই থাকছে। তো আমি যদি এতগুলো 3 না নিয়ে আমি যদি মনে মনে জাস্ট 2 ডেসিমাল প্লেস অবধি নিই, অর্থাৎ আমি যদি এতগুলো ডিজিট না নিয়ে জাস্ট 2 ডেসিমাল নিই, লাইক 0.33 অনলি, বিকজ রাউন্ড অফ করলে 3 আছে মানে কি কোনো চেঞ্জ হবে না, আমি রাউন্ড অফের ক্লাসে শিখিয়েছিলাম। তাহলে এই যে 0.33 এটাকে পুরোপুরি 1/3 এর সাথে ইকুয়াল না, যেহেতু আমরা রাউন্ড অফ করে 2 ডেসিমালে থেমে গেছি, তাই কখনোই এই 0.33 ডাইরেক্টলি 1/3 এর সাথে তো ইকুয়াল নয়। তাহলে 1/3 কিন্তু এর সাথে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। বোঝা গেল? তাই জন্য আমরা যখনই কোনো নাম্বারকে রাউন্ড অফ করছি, তখনও কিন্তু অরিজিনাল ভ্যালু থেকে তার ভ্যালুটা কিছুটা ডিফার করে যাচ্ছে। তো এই টাইপের যে এরর ক্রিয়েট হচ্ছে, এটাকে আমরা কার মধ্যে রাখবো? এটাকে আমরা রাখবো রাউন্ড অফ এররের মধ্যে। তাহলে আমি বলার চেষ্টা করলাম যে সোর্সেস অফ এরর্স মানে কি কি ভাবে এরর ক্রিয়েট হতে পারে। এরপরে আমাদের যে পরবর্তী আলোচনাটা করতে চলেছে, দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য মেজারমেন্ট অফ এরর্স। তাহলে এরর তো আমাদের ক্রিয়েট হয়ে গেল, খুব পরিষ্কার কথা, এরর তো আমি পেয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে এররকে ক্যালকুলেট করব কি করে, যে এক্স্যাক্টলি কত এরর হয়েছে। সো সেই ডিসকাশনটাকে আমরা বলছি মেজারমেন্ট অফ এরর্স। তাহলে আমরা এখন সেই বিষয়টাকে একটু স্টাডি করব। আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে অ্যাবাউট মেজারমেন্ট অফ এরর্স।
তাহলে আমরা এখন শিখতে চলেছি, আমরা এখন শিখব অ্যাবাউট মেজারমেন্ট অফ এরর্স। আমরা সাধারণত দেখব আমরা তিন রকম ভাবে এররকে মেজারমেন্ট করে থাকবো, আমরা তিন রকম ভাবে এররকে মেজার করে থাকবো। প্রথমে আমরা যেভাবে মেজার করি এররকে সেটাকে বলা হয় অ্যাবসলিউট এরর। কি বলা হয়? অ্যাবসলিউট এরর। তো অ্যাবসলিউট এররের স্টোরিটা কি? খুব সিম্পল। আমাদের সবসময় মনে রাখবে যখনই আমরা নিউমেরিক্যাল মেথড পড়ছি, একটা থাকবে অরিজিনাল ভ্যালু যেটা একদম ইনিশিয়ালি আছে, আর সেটাকে রাউন্ড অফ করার পরে যেটা পাবো সাধারণত সেটাকে আমরা বলি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো নিউমেরিক্যাল মেথড তুমি যে মেথডই অ্যাপ্লাই করো না কেন থ্রু আউট দ্য কোর্স, তুমি যখনই কোনো প্রসেসে নিউমেরিক্যাল মেথড লাগাচ্ছ তুমি 100% কি পাবে? অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে? তো এক্সাক্ট ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাকেই আমরা বেসিক্যালি অ্যাবসলিউট এরর বলি। তো অ্যাবসলিউট এরর বলতে আমরা কি বোঝাই? তাহলে আমরা যদি দুটো ভ্যালু নিয়ে নিই, যে এক্সাক্ট ভ্যালু যেটাকে আমরা ভি নিচে ই দিয়ে লিখে থাকি, সেটা যদি এক্স হয়, এক্সাক্ট ভ্যালু যদি এক্স হয়, এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু কোনটাকে বলছে? রাউন্ড অফ করার পরে আমরা যেটাকে পাই সেটাকে বলা হয়, আমরা বলি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটাকে ভি এ দিয়ে লিখতে পারো, হ্যাঁ, সেটা যদি আমার এক্স স্টার হয়, কি হয়? এক্স স্টার। ক্লিয়ার আইডিয়া? তো এই অবস্থায় দাঁড়িয়ে অ্যাবসলিউট এরর মিন্স ই এ। তাহলে আমরা এখানে বলবো এই যদি দুটো ভ্যালু হয়, এক্সাক্ট ভ্যালুকে যদি আমরা এক্স বলে ধরে নিই এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে যদি আমরা এক্স স্টার বলে ধরে নিই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? যে এখান থেকে তাহলে আমরা লিখতে পারবো therefore অ্যাবসলিউট এরর, যেটাকে আমরা ই এ দিয়ে লিখে থাকি, এরর অ্যাবসলিউট, তার ভ্যালু কি হবে না ম্যাগনিটিউড বা মডিউলাস এক্স মাইনাস এক্স স্টার। জাস্ট মাইনাস করব, এবং এই মডিউলাস রাখার মানেটা কি? কারণ এই ডিফারেন্সটা প্লাসে আসুক বা মাইনাসে, অ্যান্সার সব সময় প্লাসে লিখবো। দ্যাটস ওয়াই উই আর ইউজিং দিস মডিউলাস সিম্বল, বিকজ এরর ক্যান নেভার বি নেগেটিভ। কারণ আমরা তো এক্স কে রাউন্ড অফ করে এক্স স্টার পাচ্ছি, তাই এক্স স্টার কখনো এক্স এর থেকে বড়ও হতে পারে, আবার এক্স স্টার কখনো এক্স এর থেকে ছোটও হতে পারে। তো এই মাইনাস করে তুমি কখনো প্লাসও পেতে পারো, মাইনাসও পেতে পারো। সো দ্যাটস ওয়াই আমরা মডিউলাসে রাখছি, এই জন্য যাতে অ্যান্সারকে সবসময় প্লাসে রাখতে পারি। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাবসলিউট এরর। এরপরে আমরা কার কথা জানবো? এরপরে আমরা জানবো রিলেটিভ এরর। নেক্সট টাইপ অফ এরর ইজ নোন অ্যাজ রিলেটিভ এরর। তাহলে এবারে আমরা জানবো অ্যাবাউট রিলেটিভ এরর। নাম্বার 2 টাইপ অফ এরর হচ্ছে, আমরা বলবো রিলেটিভ এরর। রিলেটিভ এরর কি বলছে? সেম কাহিনী, আমরা এক্সাক্ট ভ্যালুকে এক্স মানবো, অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে এক্স স্টার মানবো। তো আমি যেহেতু অলরেডি এখানে লিখে দিয়েছি এক্সাক্ট আর অ্যাপ্রক্সিমেট, আমি আর সেকেন্ড টাইম লিখছি না। তো আমি আবারও বলছি, যে কোনো নিউমেরিক্যাল মেথড তুমি যখন করছো, অ্যান্সার যেটা পাবে সেটা হচ্ছে অলওয়েজ অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো যদি তোমার এক্সাক্ট ভ্যালু এক্স হয় এবং যদি তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু এক্স স্টার হয়, তাহলে রিলেটিভ এররের ভ্যালু কি হবে না? জাস্ট মনে রাখবে, এই যে অ্যাবসলিউট এরর পেয়েছিলে, এই অ্যাবসলিউট এররকে তুমি যদি এক্সাক্ট ভ্যালু দিয়ে ডিভাইড করে দাও, কি বললাম? আবার বলছি, অ্যাবসলিউট এররকে ডিভাইড করছি কত দিয়ে না এক্সাক্ট ভ্যালু দিয়ে, তাহলে কি পেয়ে যাব? রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এররের ডেফিনিশন তাহলে কি হবে? আমরা বলবো রিলেটিভ এরর ইজ ইকুয়াল টু, যেটাকে আমরা ই আর দিয়ে লিখে থাকি, এরর রিলেটিভ। তাহলে এর ভ্যালুটা কি হবে? আমি কি শিখিয়েছি? অবশ্যই যে কোনো এরর, যে এররই হোক না কেন, এরর ক্যালকুলেট করছো মানেই
that should be within or inside modulus. তাহলে রিলেটিভ এররের ফর্মুলা কি হবে? মডিউলাস অফ x মাইনাস x স্টার, তাহলে মাইনাস করে কি পেয়েছিলাম? অ্যাবসলিউট। এবার কি বলেছি? রিলেটিভ মানেই হচ্ছে ডিভাইডেড বাই এক্সাক্ট ভ্যালু, অরিজিনাল ভ্যালু। সো এক্সাক্ট ভ্যালুটা আমি কত নিয়েছি? x নিয়েছি, তাহলে কত দিয়ে ডিভাইড করে দেবো? x দিয়ে। তাহলে রিলেটিভ এররকে অরিজিনাল বা এক্সাক্ট দিয়ে ডিভাইড করে ম্যাগনিটিউড দিয়ে দাও, এটা তোমায় কি দিয়ে দেবে? এটা তোমায় দিয়ে দেবে রিলেটিভ এরর ER। ঠিক আছে, তাহলে আমরা আবারও বলছি, আমরা পড়ছি মেজারমেন্ট অফ এরর। তার প্রথম টাইপ হচ্ছে অ্যাবসলিউট এরর, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ x মাইনাস x স্টার। সেকেন্ড কি বলছে? রিলেটিভ এরর, তার ফর্মুলা কি বলছে? মড অফ x মাইনাস x স্টার ডিভাইডেড বাই x। ওকে, এবারে চলে আসবো 3 নাম্বার লাস্ট টাইপ অফ এরর। 3 নাম্বার যে এররটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি পার্সেন্টেজ এরর। দ্যাট টাইপ অফ মেজারমেন্ট ইজ নোন অ্যাজ পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররে কি হবে? খালি এই রিলেটিভে যা পেয়েছো ইনটু 100%, ব্যাস। তাহলে আমাদের 3 নাম্বার টাইপ অফ এরর আমি এদিকে লিখে দিচ্ছি। এরর টাইপ 3, দ্যাট ইজ আওয়ার পার্সেন্টেজ এরর। আমরা বলি পার্সেন্টেজ এরর। তাহলে পার্সেন্টেজ এররকে আমরা কিভাবে লিখব? পার্সেন্টেজ এরর মানে হচ্ছে ডাইরেক্টলি আমরা কি মনে রাখবো? রিলেটিভ এরর বার করবে, জাস্ট ইনটু 100% করে দেবে, আমরা পেয়ে যাব পার্সেন্টেজ এরর। তাহলে পার্সেন্টেজ এরর আমরা কি বলবো? না, পার্সেন্টেজ এরর এটাকে আমরা শর্টে EP দিয়ে লিখি। তাহলে EA মিন্স অ্যাবসলিউট এরর, ER মিন্স রিলেটিভ এরর এবং EP মিন্স পার্সেন্টেজ এরর। তাহলে এর ভ্যালুটা কি হবে? আমরা রিলেটিভ এরর প্রথমে ক্যালকুলেট করব, অর্থাৎ ER জাস্ট কি করব? সেটাকে ইনটু 100, এবং 100 ইনটু করছো মানে অ্যাডজাস্ট করতে কি করে? এই পার্সেন্টেজ সিম্বল দিয়ে। তাহলে এটার ভ্যালু দিলে আলটিমেটলি আমরা কি বলবো? মড অফ x মাইনাস x স্টার ডিভাইডেড বাই x ইনটু 100%। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার পার্সেন্টেজ এররের ক্যালকুলেশন। সো এই হচ্ছে আমার অল টাইপস অ্যাবাউট দ্য মেজারমেন্ট অফ এরর। ঠিক আছে, তাহলে আমরা এই আজকের লেকচারে আমরা কি কি শিখলাম? সোর্সেস অ্যাবাউট এরর্স অর সোর্সেস অফ এরর্স শিখে গেছি। নাম্বার 2 আমরা কি শিখে গেছি? মেজারমেন্ট অফ এরর্স। কিভাবে এররকে ক্যালকুলেশন করব আমরা কিন্তু সেটাও শিখে গেছি, রাইট? এবারে আমরা একটু দেখে নেব, উই উইল টক অ্যাবাউট সাম প্রবলেমস। আমরা এই 3 রকম এরর ক্যালকুলেশন সম্পর্কে আমরা খুব কয়েকটা প্রবলেম সম্পর্কে স্টাডি করে নেব, তাতে করে আমার এরর ফাইন্ডিংটা আরো ইজি হয়ে যাবে। চলো আমরা কিছু প্রবলেম আলোচনা করে নিই। তাহলে আমরা কি করব? এরর সম্পর্কে কিছু প্রবলেম আলোচনা করে নেব। আশা করি তোমরা সমস্ত ফর্মুলাগুলো লিখে নিয়েছো অ্যাবাউট দ্য মেজারমেন্ট অফ এরর্স। এন্ড আবার আমরা যে নিউমেরিক্যালের অঙ্ক করছো মানে সবসময় ইউ হ্যাভ টু প্রিপেয়ার উইথ ইউর ক্যালকুলেটর। তোমাকে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতেই হবে। তো নিউমেরিক্যাল ক্লাস যখনই করতে বসবে, ইউ শুড কিপ এ ক্যালকুলেটর ইন ইউর হ্যান্ড। চলো আমি দু একটা অঙ্ক করে এই বিষয়টাকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব। ধরো বলছে কোশ্চেন, আমি দুটো কোশ্চেন নিয়ে, খুব বেশি কোশ্চেন আমি আলোচনা করব না, আমি দুটো কোশ্চেন দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি বলছে? ধরো বলছে ফাইন্ড দ্য, বলছে ফাইন্ড দ্য অ্যাবসলিউট, রিলেটিভ এন্ড পার্সেন্টেজ এরর্স। ফাইন্ড দ্য absolute, relative, absolute relative and percentage errors. Find the absolute, relative and percentage errors. কখন বলছে? যে বলছে if 1/3, if 1/3 is approximated by, if 1/3 is approximated by 0.333. So basically এখানে কিন্তু আমরা কি করছি? রাউন্ড অফ এরর বানাচ্ছি। অরিজিনাল ভ্যালু হচ্ছে 1/3। ইউ শুড রিমেম্বার হোয়াট ইজ দ্য অরিজিনাল ভ্যালু? 1/3।
এবং হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু 0.333, কারণ আমরা জানি 1/3 এর যেটা অরিজিনাল ভ্যালু সেটা কিন্তু 0.3 রেকারিং হয়, মানে এই 3টা কিন্তু নেভার এন্ডিং, চলতেই থাকে। তো এখানে আমি বলছি যে অরিজিনালি আমার 1/3 ছিল, সেটাকে যদি আমি 0.333 দিয়ে অ্যাপ্রক্সিমেট করি, মানে এটাকে যদি এখানে থামিয়ে দিই, অর্থাৎ রাউন্ড অফ করছি বেসিক্যালি, তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে যে এখানে আমি রিলেটিভ কত এরর পাবো, পার্সেন্টেজের কত এরর পাবো, আর অ্যাবসলিউট কত এরর পাবো। তাহলে কি করে এর সলিউশন করব? খুব সিম্পল আলোচনা, আমরা খুব কুইকলি করতে পারবো। তাহলে আমরা এখানে কি লিখবো? ডিরেক্টলি অরিজিনাল ভ্যালু, মানে ভ্যালু এক্সাক্ট, VE means your value exact, that is your 1/3, এবং what is your value approximate? VA কত আছে না, ভ্যালু অ্যাপ্রক্সিমেট হচ্ছে 0.333। বেশ, এবার আমি আমার সমস্ত ফর্মুলাগুলো জানি কি কি হয়। তাহলে আমরা নাম্বার 1 যদি আমরা ক্যালকুলেট করতে চাই আমাদের অ্যাবসলিউট এরর, তাহলে আমরা বলবো অ্যাবসলিউট এরর ইকুয়াল টু কি হবে? আমরা জানি mod of x minus x স্টার করে দেওয়া হয়, দ্যাট ইজ আওয়ার মডিউলাস। কি করব? অরিজিনাল ভ্যালু 1/3 ছিল, অ্যাপ্রক্সিমেট করছে 0.333 দিয়ে, তাহলে এটাকে মাইনাস করলে আমরা কত পাবো? উই জাস্ট ইউজ দ্য ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেটরে কি করব? জাস্ট 1/3 কে কি করব? মাইনাস করব, 1/3 কে মাইনাস করব 0.333 দিয়ে। অ্যানসার আসছে বেসিক্যালি আমাদের, এর অ্যানসার আসছে বেসিক্যালি 3.3333 চলতেই থাকছে, হ্যাঁ, ইনটু 10 টু দি পাওয়ার -4 লাইক দিস। তাহলে বেসিক্যালি 10 টু দি পাওয়ার -4 মানে 1 2 3 4 0 পয়েন্ট, আমরা বলবো 3টে 0 3, এবং তারপরে বেসিক্যালি চলতেই থাকবে। হ্যাঁ, তো আমরা তোমরা চাইলে এখানেও কিন্তু এখানে এই জায়গাতে কিন্তু অ্যানসারটাকে রেখে দিতে পারো 0003। এবার চাইলে তুমি এরপর অনেকগুলো 3 অ্যাডও করতে পারো, যায় আসে না। তো ইউ ক্যান কিপ ইট অ্যানসার হিয়ার, যদিও আমি রাউন্ড অফ করে এই অ্যানসারটাকে লিখছি, রাইট? তোমরা ক্যালকুলেটরে কি দেখবে? তোমরা ক্যালকুলেটরে কিন্তু এর অ্যানসারটা মারলে ক্যালকুলেটর তোমায় দেখাবে 3.3333 চলতে থাকবে ইনটু 10 টু দি পাওয়ার -4। তাহলে 10 টু দি পাওয়ার -4 মানে কি? এখান থেকে আরো 4 ঘর পিছিয়ে আসবো, তাহলে 1 2 3 4, তাহলে 3টে 0 3। এবারে তুমি যদি এরপর আরো 2 3 3 অ্যাড করতে পারো, কারণ এখানে 3 3 চলতেই থাকবে, সো রাউন্ড অফ করলে কিছু যায় আসে না। তো তুমি এখানেও স্টপ করতে পারো, আর একটা 3 এক্সট্রা অ্যাড করতে পারো। ওকে, নেক্সট কি আমরা আছে? নেক্সট হচ্ছে বলছে রিলেটিভ এরর। তাহলে যদি আমরা এখানে রিলেটিভ এরর ক্যালকুলেট করি, দ্যাট ইজ ER, তার ভ্যালু কি হবে? আমরা জানি যে অ্যাবসলিউটে তুমি যা পেয়েছো সেটাকে অরিজিনাল ভ্যালু দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা কি লিখতে পারি এখানটা অ্যানসারটা? আমরা অলরেডি x মাইনাস x স্টার করে কি পেয়ে গেছি? আমরা ধরো 0.00033 নিয়েছি, এবং সেটাকে অরিজিনাল ভ্যালু আমার 1/3 দিয়ে কাজ করছে, তো সেটাকে ডিরেক্টলি 1/3 দিয়ে ভাগ করে দেবো। সো ক্যালকুলেটর দেখো 1/3 দিয়ে ভাগ করা মানে কি? ও ডিভাইডেড বাই 1/3 মানে বেসিক্যালি 3 দিয়ে মাল্টিপ্লাই করছো, রাইট? তাহলে তুমি জাস্ট ক্যালকুলেটরে কি করো? 0.00033 কে ইনটু করে দাও 3 দিয়ে, কারণ 1/3 দিয়ে ডিভাইড করা মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 9.9 ইনটু 10 টু দি পাওয়ার -4। তাহলে এটার মানে বেসিক্যালি 10 টু দি পাওয়ার -4 মানে আরো সরে আসো 0.00099, এরকম টাইপের জিনিসপত্র আসবে। এবার তুমি চাইলে এটাকে যদি রাউন্ড অফ করো, তুমি যদি এটাকে রাউন্ড অফ করো, 9 এর পরে 9 আছে, তো রাউন্ড অফ করলে 9টা 10 হয়ে যাবে। তাহলে এটাকে রাউন্ড অফ করলে এটা আবার কার সাথে ইকুয়াল হয়ে যাবে? 0.001। এর সাথে তুমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল করতে পারো 0.001, রাইট? সো এটা হয়ে যাচ্ছে রিলেটিভ এররের অ্যানসার। আমরা কিন্তু এখানে 9 ছিল, রাউন্ড অফ করে 9টা 10 হয়ে গেছে, সো এর আগে চলে এসেছে 1। আচ্ছা, এবারে 3 নাম্বার ক্যালকুলেট করব এই সেম প্রবলেমের জন্য পার্সেন্টেজ এরর। তাহলে আমাদের পার্সেন্টেজ এরর আমরা কি শিখিয়েছি? পার্সেন্টেজ এররকে আমরা ইপি বলে লিখে থাকি। পার্সেন্টেজ এরর হচ্ছে আমাদের ইপি। তাহলে পার্সেন্টেজ এররের ফর্মুলা কি ছিল মনে আছে? আশা করছি মনে আছে। ইপি ছিল রিলেটিভ এরর যা আসবে ইনটু 100%। তাহলে পার্সেন্টেজ এররের ফর্মুলা কি হবে? রিলেটিভ এরর যা আসবে ইনটু 100%। তাহলে আমার রিলেটিভ এরর কত পেয়েছি? 0.001। এটাকে যদি আমরা
100% দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, দুটো জিরো সরে আসবে এখান থেকে, সরে গেলে কি হবে না দুটো জিরোর পরে পয়েন্ট চলে গেলে 0.1%। তাহলে এই 0.1% কি হয়ে যাবে, এই 0.1% আমার কি দিয়ে দেবে বলো, এই পার্সেন্টেজ এরর দিয়ে দেবে। ব্যাস, তাহলে আমরা শিখে গেলাম যে আমরা যদি এই 1/3 কে 0.333 দিয়ে অ্যাপ্রক্সিমেট করি, তাহলে আমাদের এই তিন রকম এররকে আমি এই তিনটে ভ্যালু দিয়ে কিন্তু আমরা মেজার করতে পারছি। ঠিক আছে, আই উইল টেক এ লাস্ট প্রবলেম রিগার্ডিং দিস মেথড। আমরা লাস্ট প্রবলেম নিচ্ছি রিগার্ডিং দিস মেথড। তো আমরা এই মেজারমেন্ট অফ এররের আরেকটা ফাইনাল প্রবলেম দিয়ে আমাদের আজকের লেকচার শেষ করব। প্রবলেম বলছে মেজারমেন্ট অফ এররের লাস্ট প্রবলেম নিচ্ছি। ধরো আমি বলছি যে রাউন্ডিং অফ আপ টু 3 সিগনিফিকেন্ট ডিজিটস, আমরা কি বলছি না বলছি রাউন্ড অফ কাকে রাউন্ড অফ করব না 2.1514 up to 3 significant figures, up to 3 significant figures, round off these up to 3 significant figures, find এই যে তিনটে এরর, নাম্বার 1 আমরা বলবো অ্যাবসলিউট এরর, কমা 2 আমরা বলবো রিলেটিভ এরর, এবং নাম্বার 3 বলবো পার্সেন্টেজ এরর। চলো আমরা খুব ইজিলি অঙ্কটা করতে পারবো। তাহলে সবার আগে আমি কি করব, যেটা দেওয়া আছে এটাকে আমি অরিজিনাল বা এক্সাক্ট ভ্যালু নিয়ে আমরা এটাকে কাজ করব, এবং 3 সিগনিফিকেন্ট ফিগার অবধি রাউন্ড অফ করার পরে যেটা পাবো সেটা কিন্তু আমাদের হয়ে যাবে কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে আমরা সবার আগে এটাকে সলিউশন করার জন্য কি লিখব, আমাদের এক্সাক্ট ভ্যালু কত আছে না, এক্সাক্ট ভ্যালু হচ্ছে 2.1514। ওকে, এবার আমরা কি করব, 3 সিগনিফিকেন্ট ফিগার রাউন্ড অফ করব। তাহলে এবার আমরা সবাই জানি যে এটাকে সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করলে কি রকম দেখতে হবে, না এটাকে সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করলে কি রকম দেখতে হবে আমরা সবাই জানি। আমরা আগের দিন শিখেছি যে 0 পয়েন্ট দিয়ে কি করতে হয়, সব নন জিরো ডিজিটকে পরপর লিখতে হয় সিগনিফিকেন্ট ফিগার রিপ্রেজেন্ট করার জন্য। তাহলে 0 পয়েন্ট দিয়ে সব নন জিরো গুলোকে লিখলে কি হবে 21514। এবারে অরিজিনাল নম্বরের পয়েন্ট কিন্তু 2 এর পরে রয়েছে, তাহলে আমাকে এই পয়েন্টটাকে 2 এর রাইটে নিয়ে যেতে হবে, তাহলে একটা 10 গুণ করে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এর কি সিগনিফিকেন্ট ফিগার রিপ্রেজেন্টেশন। এবারে আমাকে কত অবধি রাউন্ড অফ করতে বলছে না 3 সিগনিফিকেন্ট ফিগার। আমরা আগের দিন শিখিয়েছি এটাকে বলা হয় ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার, এটাকে বলা হয় সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগার, এটাকে বলা হয় থার্ড সিগনিফিকেন্ট ফিগার। তাহলে যেটা হচ্ছে আমার থার্ড সিগনিফিকেন্ট ফিগার, লক্ষ্য করে দেখো তারপরে কিন্তু 1 রয়েছে, তাহলে থার্ড সিগনিফিকেন্ট ফিগারের পরে 1 রয়েছে মানে রাউন্ড অফ করলে কোনো চেঞ্জ হবে না, 5 টা 5ই থাকবে। তাহলে আমরা যখন এটাকে 3 সিগনিফিকেন্ট ফিগার রাউন্ড অফ দেব, তখন আমাদের তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কি হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হয়ে যাবে 0 পয়েন্ট, তাহলে 3 সিগনিফিকেন্ট ফিগার 5 এর শেষ, তারপরে 1 আছে, 5 কোনো চেঞ্জ হবে না, তাহলে 0.215 এ থেমে যাবে ইনটু 10টা অ্যাজ ইট ইজ থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? আগের ক্লাসে কিন্তু আমি ভালো করে শিখিয়েছিলাম কি করে আমরা সিগনিফিকেন্ট ফিগার রাউন্ড অফ করব। তাহলে থার্ড সিগনিফিকেন্ট ফিগারে থেমে গেলে এরপরে যদি 1 আছে তাহলে 5টা 5ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে 10 গুণ করে দেওয়া মানে কি, 10 গুণ করে দেওয়া মানে পয়েন্টটা সরে যাবে, তাহলে 2.15। তাহলে এটা হয়ে যাবে তোমার কি, এটা হয়ে যাবে তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ব্যাস, তাহলে এবারে তুমি এক্সাক্ট ভ্যালু পেয়ে গেছো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়ে গেছো। ব্যাস, এবারে তুমি তিনটে ভ্যালু ক্যালকুলেট করে নাও। তাহলে প্রথমে আমরা কি বলবো, নাম্বার 1 অ্যাবসলিউট এরর বা EA কত হবে না mod of x minus x * তাহলে mod of x কত, অরিজিনাল ভ্যালু দ্যাট ইজ 2.1514 মাইনাস অ্যাপ্রক্সিমেট হচ্ছে 2.15। তাহলে এটা মাইনাস করে আমরা কত পাচ্ছি, জাস্ট ক্যালকুলেটরে বসাবো
2.1514 minus 2.15 আমরা অ্যান্সার পাচ্ছি 1.4 10 to the power minus 3 1.4 into 10 to the power minus 3 তার মানে তুমি একের পরে তিনটে জিরো ডিভাইড করছো তাহলে 1 2 3 তাহলে 0.0014 তাহলে এটা হয়ে যাবে তোমার এরর অ্যাবসলিউট 0.0014 ওকে নেক্সট আমরা কি ক্যালকুলেট করব না রিলেটিভ এরর তাহলে নাম্বার 2 রিলেটিভ এরর ER তাহলে রিলেটিভ এররের ভ্যালু কি হবে আমরা জানি রিলেটিভ এরর ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে অ্যাবসলিউট এরর যেটা আসবে 0.0014 জাস্ট রিলেটিভ এরর মানে আবারও বলছি অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই এক্সাক্ট ভ্যালু তাহলে এক্সাক্ট ভ্যালু কত ছিল 2.1514 তাহলে অ্যাবসলিউট এররকে ডিভাইড করছি অরিজিনাল ভ্যালু দিয়ে তাহলে অ্যাবসলিউট এরর আমরা অলরেডি ক্যালকুলেট করা আছে আমি জাস্ট ডিভাইড করব কত দিয়ে 2.1514 অ্যানসার কত আসছে 6.5073 এরকম টাইপের আসছে আমরা যদি রাউন্ড অফ করেও লিখি তাহলে আমরা মোটামুটি এরকম আসছে 6.507 এবার 7 এর পরে 3 আছে তাহলে 7 কে 7 ই রাখছি ইনটু 10 টু দি পাওয়ার -4 তাহলে 10 টু দি পাওয়ার -4 মানে সেই সেম কনসেপ্ট একের পরে চারটে শূন্য এদিকে চলে আসবে চারটে মানে একটা আর তিনটে তাহলে 0.00065 এ গিয়ে তুমি থেমে যেতে পারো রাউন্ড অফ করলে কারণ পাঁচের পরে 0 আছে সো দিস ইজ ইওর রিলেটিভ এরর and last but not the least EP that is percentage error এর ভ্যালু কত হবে না it is nothing but relative error into 100% তাহলে রিলেটিভ এরর অলরেডি আমি বার করে রেখেছি 0.00065 0.00065 into 100 100 গুণ করলে কি হবে দুটো জিরো রাইটে চলে যাবে দুটো জিরো রাইটে চলে গেলে কি হবে 0.065 তাহলে এটা অ্যানসার হবে 2 জিরো রাইটে চলে গেলে 0.065 so this will be the percentage error clear idea so আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে how to calculate this type of errors in different cases তাহলে আজকের ক্লাসে আমরা কভার করলাম যে কি কি ভাবে এরর হতে পারে এবং যদি এরর ক্রিয়েট হয় আমরা কি করে সেই এররগুলোকে ক্যালকুলেট করব যদি আমার ক্লাস ভালো লেগে থাকে আমার লেকচার ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার অফিশিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি আশা করব তোমরা সেই পেজগুলোকে ফলো করবে আমার ক্লাস রিলেটেড রেগুলার আপডেটের জন্য এবং এছাড়াও আমার যদি এই নিউমেরিক্যাল মেথড বা আমাদের ওদিকে ডিসক্রিট ম্যাথমেটিক্স বা যত কোর্স আছে রিগার্ডিং বিএসসি এন্ড বিটেক ম্যাথমেটিক্স কোর্স আমার কোর্স যদি তোমরা অ্যাভেল করতে চাও বা লাইভ ক্লাস যদি তোমরা নিতে চাও লাইভ ক্লাসে আমি বিষয়গুলোকে আরো বিস্তারিতভাবে along with more প্রবলেম আমি সেগুলো আলোচনা করে থাকি আমার লাইভ ক্লাস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমার কাছে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ